1000 হাঁসের ক্ষেত্রে আজকে আপনাদের আয় ব্যয়ের যে স্বচ্ছ যে হিসাব, সেই হিসাবটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এখন আপনারা হয়তো বলতে পারেন, শুরুতে আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে কি, এই যে 1000 হাঁসের যে আপনাদের আজকে হিসাব দিব, এই হিসাবটা কিন্তু আমাদের যে অথেন্টিক, মানে আমাদের নিজস্ব যে হাঁস রয়েছে এবং বর্তমান যে পরিস্থিতি, বিশেষ করে আজকালকের যে হিসাব, সেই হিসাবটা আপনাদের সামনে তুলে ধরবো। আশা করব এখান থেকে আপনারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন, পরামর্শ পাবেন, এবং আপনাদের হয়তো অনেকেই অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নের ব্যাখ্যাগুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করবো। সেটা হচ্ছে কি, দর্শক দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে আমাদের 1000-এর মতো হাঁস রয়েছে। 1000 আমাদের হাঁস রয়েছে। এই 1000 হাঁসের আজকের আপনাদের একদিনের হিসাব দিব, আয় ব্যয় সম্পূর্ণ খুঁটিনাটি। যদিও এর মধ্যে আপনাদের যদি প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো অবশ্যই করবেন। প্রথমে আসি, এই যে আমাদের যে 1000 হাঁস, এই হাঁসটার ক্ষেত্রে আমি খরচের হিসাবটা আগে আপনাদের দিব। সেটা হচ্ছে কি, খরচের হিসাবের ক্ষেত্রে হাঁসের ক্ষেত্রে, বিশেষ করে ডিমের হাঁসের ক্ষেত্রে প্রধান খরচটা হচ্ছে খাদ্যের খরচ। প্রধান খরচ খাদ্যের খরচ। 2 নাম্বার যে খরচটা হচ্ছে, সেটা হচ্ছে যে ম্যান পাওয়ার, অর্থাৎ আপনার লোকবলের খরচ। বিশেষ করে অনেকেই খামারে করেন কি, লোক দিয়ে কাজ করান বা নিজেরা কাজ করেন। আপনি যেহেতু কাজ করছেন, আপনার একটা মূল্য রয়েছে অবশ্যই। আপনি যদি চাকরি করতেন, সেখানে কিন্তু বেতন পাইতেন। তাহলে লোকের যে একটা খরচ, এটা 2 নাম্বার খরচ। 3 নাম্বার যেটা খরচ রয়েছে, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের, যেমন ধরেন বিদ্যুতের খরচটা রয়েছে। এই যে আমাদের বিদ্যুতের বাল্ব দেয়া আছে, লাইটিং এর ব্যবস্থা আছে, ঘরের ভিতরে ফ্যানের ব্যবস্থা রয়েছে, তারপরে হচ্ছে যে পানি দিচ্ছি, পানির মোটরের ব্যবস্থা আছে। এটা হচ্ছে 3 নাম্বার খরচ, অর্থাৎ বিদ্যুতের খরচ। এখন তারপরে আসি 4 নাম্বার খরচ। 4 নাম্বার খরচটা হচ্ছে আপনার ঔষধের খরচ। এখন হয়তো অনেক সময় হয় কি, ধরেন আজকে বিশেষ করে প্রচন্ড গরম, আমরা ভিটামিন সি দিলাম, সির ক্ষেত্রে তখন একটা খরচ হচ্ছে আমাকে, সেই খরচটা। এই 4টা খরচ মোটামুটি ম্যান্ডেটরি। এই 4টা খরচ আপনার হবে খামারের ক্ষেত্রে। এখন আসি, আজকে আমাদের খামারে খরচ কত টাকা হলো, সেটা আপনাদের বিস্তারিত ব্যাখ্যা সহকারে দিব। সেটা হচ্ছে কি, প্রথমে আসি হাঁসের খাদ্যের বিষয়টা। এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন, পাপ্পু ভাই সবসময় বদ্ধ অবস্থায় কি পালন করেন? না ভাই, এখন আমরা বদ্ধ অবস্থায় পালন করছি না, মোটামুটি সেমি বদ্ধ অবস্থায় পালন করছি। সেটার কারণটা কি? সেটার কারণটা হচ্ছে কি, আমাদের যে 1000 হাঁস দেখতে পাচ্ছেন, এই হাঁসগুলো আপনাদের একটু সামনে দেখাই, একটু আগায় আসেন। এই যে দেখুন, আমার খামারটা শেষ হলেই এখান থেকেই কিন্তু আমার চারণভূমি, অর্থাৎ সামনে ওই পাশে আমাদের বিল রয়েছে, পাশে অনেকগুলা পতির জায়গা রয়েছে। এই জায়গাগুলোতে কিন্তু আমি হাঁস ছেড়ে দিতে পারি। যার ফলে হয় কি, আমি যদি হাঁসটাকে মাঠে ছাড়ি, হাঁস মাঠে ছাড়লে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করতে হয় না। অর্থাৎ আমার 1000 হাঁসের ক্ষেত্রে প্রতিদিন আগে, যখন আমি বদ্ধ অবস্থায় সম্পূর্ণ শুধু রেডি ফিড দিব, তখন 1000 হাঁসের ক্ষেত্রে খাদ্যের প্রয়োজন পড়ে 150 কেজি। অর্থাৎ একটা হাঁসের ক্ষেত্রে গড়ে 150 গ্রাম বা 140 থেকে 150 গ্রাম খাবারের প্রয়োজন পড়ে ডিম পাড়া হাঁসের ক্ষেত্রে। তাহলে আমার 1000 হাঁসের ক্ষেত্রে 150 কেজি, অর্থাৎ 3 বস্তা খাবার প্রতিদিন লাগতো। কিন্তু আমার যেহেতু নিজস্ব মাঠ রয়েছে, সেক্ষেত্রে আমরা করি কি, সকালবেলা ডিম সংগ্রহ করার পরে আমরা সম্পূর্ণ হাঁসটাকে মাঠে ছাড়ি, মাঠে ছেড়ে দেই। যার ফলে হয় কি, সকালের খাবারটা আমার আর হাঁসকে দেয়া লাগতেছে না। এটা হচ্ছে একটা বিষয়। এখন তারপরে আমরা আবার এই যে এখন দুপুরবেলা, এখন কিন্তু হাঁসগুলোকে আবার আমরা খামারে নিয়ে আসছি। এখন প্রশ্ন করতে পারেন, পাপ্পু ভাই দুপুরবেলা কেন নিয়ে আসছেন? দুপুরবেলা প্রচন্ড গরম। এখন দেখুন আশেপাশের ওয়েদার প্রচন্ড গরম, পানিগুলো গরম হয়ে গেছে, যার ফলে আমার হাঁসকে সুস্থ রাখাটা সব থেকে বেশি জরুরি। সেক্ষেত্রে আমরা দুপুরবেলা হাঁসটাকে খামারে নিয়ে আসছি। যার ফলে হচ্ছে কি, আমার দুপুরবেলা খাবারটা দেয়া লাগতেছে। আমি আজকের হিসাব দিচ্ছি। তাহলে আমি দুপুরবেলা যখন খাবার দিব, তখন আমার মোটামুটি দুপুরবেলা প্রায় 30 থেকে 40 কেজি খাবারের প্রয়োজন পড়বে দুপুরবেলা। এরপরে আবার বিকাল বেলা যখন ঠান্ডা আবহাওয়া হবে, বিশেষ করে 5টার পরে, যখন এই যে মাঠের পানিগুলো একটু ঠান্ডা হবে, তখন আমরা হাঁসকে আবার মাঠে ছেড়ে দিব। যার ফলে হবে কি, যেহেতু চারণভূমি আছে, প্রচুর ছোট মাছ, শামুক, ঝিনুক, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের পোকামাকড় খাবে, হাঁসের আর বাড়তি খাবারের প্রয়োজন পড়বে না। যদি পরে বেলা, শেষ বেলা হাঁস যখন আসে, যেহেতু ডিমের হাঁস, তখন কিছু খাবার দিব। সেক্ষেত্রে আমার যেহেতু এখন ছেড়ে দেওয়া অবস্থায় আছে, এটা কিন্তু খাবারের খরচটা দিচ্ছে আমার ছেড়ে দেওয়া অবস্থায়, আজকের অবস্থায় ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আমার মোটামুটি ধরেন 50 কেজি খাবারের প্রয়োজন পড়ে এখন, যদি ছেড়ে দেই। আর যদি ছেড়ে না দেই, বদ্ধ অবস্থায় পালন করি, তাহলে আমার 150 কেজি খাবার লাগে। তাহলে আমি আজকের হিসাবটা আপনাদের দেখাই। তাহলে আমার হিসাব অনুযায়ী আমার হচ্ছে যে 50 কেজি খাবারের যেটা মূল্য, 50 কেজি খাবারের আমি মূল্যটা আপনাদের দেখাই।
50 কেজি খাবারের ক্ষেত্রে মোটামুটি এক বস্তা খাবারের আপনার হচ্ছে যে মূল্য পড়ে 2600 টাকা। এটা হচ্ছে যে খাবারের যে মূল্য সেটা রেশিও। এরপরে আসি আমি লোকের হিসাবটা করি। লোকের হিসাবের ক্ষেত্রে মোটামুটি 1000 হাঁসের ক্ষেত্রে, বিশেষ করে যখন আমি মাঠে ছাড়বো, যখন আমি মাঠে ছেড়ে দিব, তখন আমার 2টা লোক লাগবে মিনিমাম। 1000 হাঁসের ক্ষেত্রে 2টা লোক এটা অনায়াসে লাগবেই। অর্থাৎ আমার যদি খাদ্য খরচ ধরে আমি 2600 টাকা এবং 2টা লোকের বর্তমান বাজার অনুযায়ী মোটামুটি ধরেন 500 টাকা যদি এক একজনের হিসাব করি, তাহলে 500 গুণন 500 অর্থাৎ 1000 টাকা আমার হচ্ছে 2টা লোকের হিসাব। তাহলে 1000 টাকা আমার লোকের খরচ গেল। এরপরে হচ্ছে ইলেকট্রিসিটি বিল, বিশেষ করে বিদ্যুৎ বিল। প্রতিদিন মোটামুটি আমি ধরি বিদ্যুৎ বিল সবকিছু মিলে যদি ধরি অন এভারেজ 100 থেকে 150 টাকা, আমি সেখানে 200 টাকা ধরলাম। 200 টাকা হচ্ছে আমার বিদ্যুৎ বিলের খরচ। 4 নাম্বার যেটা খরচ হয় সেটা হচ্ছে যে ঔষধের খরচ। প্রতিদিন যদিও ঔষধ লাগে না, তারপর আমি আনুষঙ্গিকভাবে আমি হিসাব করে আমি 200 টাকা প্রতিদিন ওষুধ বাবদ রাখলাম। প্রতিদিন কালকের আমার ধরেন বা আজকের 200 টাকা আমার ওষুধ বাবদ, তাহলে মোটামুটি আমার 4000 টাকা খরচ হচ্ছে। এটা হচ্ছে, আমি কিন্তু বারবার বলছি, এটা শুধু আমার হচ্ছে যেহেতু মাঠে ছেড়ে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমার 3 ভাগের 1 ভাগ খাবার লাগতেছে। এই হিসাব অনুযায়ী 4000 টাকা আমার আজকের খরচ। এখন আসি, এটা কিন্তু সব মোটামুটি আনুষঙ্গিক, আমি সবকিছু বেশি ধরেছি। এখন আমি আসি আজকে আমার ডিম দিয়েছে কতগুলা। আমার 1000 হাঁসের মধ্যে আমার 60% এখন ডিম রয়েছে, যেহেতু হাঁসাও রয়েছে প্রায় 100-র উপরে। সেক্ষেত্রে আজকে আমার ডিম দিয়েছে হচ্ছে 635টা, 635 পিস ডিম দিয়েছে। তাহলে 635 পিস আমার যেহেতু ডিম দিয়েছে, এক একটা ডিমের, যদিও ডিমের এখন হাঁসের ডিমের বাজার মূল্য অনেক কম, গত টিপে আরো কম বেশি ছিলাম, এই টিপে আমাদের ডিমের মূল্য হচ্ছে যে 12 টাকা করে আমাদের কেনা হয়েছে। তাহলে হ্যাচিং এর ডিম, যেহেতু আমার নিজস্ব হাঁসা রয়েছে, তাহলে সেক্ষেত্রে 12 টাকা করে আমি যদি হিসাব করি, তাহলে 635টা যে আমার ডিম দিয়েছে, সেই ডিমের মূল্য আসে হচ্ছে 7620 টাকা। আমি আবারও বলছি, আমার 635টা ডিমের মূল্য আসে 7620 টাকা। এটা আজকের ডিমের যে হিসাব। তাহলে আমার যে খরচ হইলো, খাদ্য খরচ, লোকের খরচ, বিদ্যুৎ বিল আর হচ্ছে আনুষঙ্গিক যে খরচ, সব মিলে আমার খরচ হয়েছিল 4000 টাকা। কত টাকা? 4000 টাকা। 4000 টাকা আমি এখন মাইনাস করি। মাইনাস করার পরে আমার টিকতেছে 3620 টাকা। এটা আমার টিকতেছে আমার হিসাব অনুযায়ী, যদিও এখানে আমি অনেক কিছু ছেড়ে দিয়ে হিসাব করেছি, তারপরও আমি এখান থেকে আরো 620 টাকা মাইনাস করি। 620 টাকা মাইনাস করলাম। আরো হয়তো অনেক কিছু খরচ রয়েছে বা আনুষঙ্গিক প্রয়োজনীয়তা রয়েছে, সেক্ষেত্রে আমার সবকিছু বাদ দিলেও আজকে আমার আয় হয়েছে 3000 টাকা। এটা কিন্তু আমার খামারের জেনুইন হিসাব। আপনারা যদি কেউ বিশ্বাস না করেন, আমাদের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে, আমাদের ঠিকানা দেওয়া থাকবে। আমার খামারে আসেন, আপনাকে আমি 4-5 দিন থাকার জন্য আপনাকে থাকা খাওয়ার ব্যবস্থা আমি নিজে করে দিব। আপনি এসে দেখেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি, আপনি এসে সরাসরি প্রত্যক্ষ করতে পারেন। এটা জেনুইনলি আমাদের খামারের যে হিসাব, যেহেতু মাঠে ছেড়ে দেওয়া যাচ্ছে সেক্ষেত্রে, তাহলে আমার মাসের হিসাব করলে মোটামুটি 90,000 টাকা। ভাই, এটা আমার জেনুইন হিসাব। এখন আপনি বিশ্বাস করবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত বিষয়, তবে এখানে কথা রয়েছে। এখন আপনাদের আমি শুধু বুঝাইলাম যে মাসে 1000 হাঁস থেকে 90,000 টাকা আমি ইনকাম করলাম। হ্যাঁ, এখানে অনেক কথা রয়েছে। সেটা কথা হচ্ছে কি, প্রথমত বিষয় হচ্ছে যে আপনাকে হাঁসটাকে ঠিক মতো পরিচর্যা রাখতে হবে। কিরকম পরিচর্যা? যেহেতু প্রচন্ড গরম, এই গরমের মধ্যে আপনি যদি দুপুরবেলা হাঁসকে মাঠে রাখেন ওই 500 টাকা সেভ করার জন্য বা 1000 টাকা সেভ করার জন্য, তখন গিয়ে হবে কি, আপনার হাঁসটা দুর্বল হয়ে যাবে। হাঁসের ভেতরের কলিজাটা হয়ে যাবে, গরম হয়ে যাবে, যার ফলে হবে কি, সেই দিন এসে হাঁস আপনার, একদিন ধরেন হাঁস পারলো 1000 হাঁস 700 ডিম পারলো, পরের দিনে এসে দেখবেন 400 ডিম পারছে বা 200 ডিম পারছে বা ডিম নেই। ভাই, তখনই আপনি লসের শিকার হবেন। সুতরাং খামারের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু রয়েছে, শেখার অনেক কিছু রয়েছে। আপনারা যদি আপনাদের আরো তথ্য, পরামর্শ আর অনেক কিছু পেতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের দীর্ঘদিনের হাঁস পালনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমরা তথ্য তুলে ধরি। আরো আপনারা কি ধরনের তথ্য, পরামর্শ, কি কি পেতে চাচ্ছেন, সেটা অবশ্যই আমাদের নাম্বারে জানাবেন। পাশাপাশি আপনারা যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই কমেন্ট করুন এবং বেশি বেশি শেয়ার করুন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।